প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা পড়ব ইউনিট 3 লেসন 2। এই লেসনে রয়েছে গ্রিক মিথোলজির অন্যতম চরিত্র ইকারাসের কাহিনী। চলো শুরু করা যাক। অন দ্য আইল্যান্ড অফ ক্রিট দ্বীপে দ্য ফিয়ারসাম মাইনোটর, এ ক্রিয়েচার দ্যাট ওয়াজ হাফ ম্যান অ্যান্ড হাফ বুল, টেরোরাইজড দ্য ইনহ্যাবিটেন্টস। মাইনোটর নামে এক ভয়ঙ্কর প্রাণী ছিল, যেটি ছিল অর্ধেক মানুষ এবং অর্ধেক ষাঁড়, এবং সেই প্রাণীটি সেই এলাকার বাসিন্দাদের ভয় দেখাতো। এখানে টেরোরাইজ শব্দের অর্থ ভয় দেখানো বা আতঙ্কিত করা, আর ইনহ্যাবিটেন্টস শব্দের অর্থ বাসিন্দা বা অধিবাসী। সেই অধিবাসীদের সেই প্রাণীটি ভয় দেখাতো বা আতঙ্কিত করে রাখত। টু কন্টেইন দ্য বিস্ট, এই পশুকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিং মিনোস এনলিস্টেড হেল্প অফ ডেডালাস। রাজা মিনোস ডেডালাসের সাহায্য চেয়েছিলেন। এনলিস্ট হেল্প শব্দের অর্থ কারো সাহায্য চাওয়া। ডেডালাস কে ছিলেন? এ মাস্টারফুল আর্কিটেক্ট অ্যান্ড ইনভেন্টর। তিনি ছিলেন একজন দক্ষ স্থপতি এবং উদ্ভাবক। দক্ষ স্থপতি ও উদ্ভাবক ডেডালাসের কাছে রাজা মিনোস সাহায্য চেয়েছিলেন এই পশুকে নিয়ন্ত্রণে রাখার জন্য। ডেডালাস কনস্ট্রাক্টেড অ্যান ইন্ট্রিকেট ল্যাবারিন্থ। ডেডালাস একটি জটিল গোলকধাঁধা তৈরি করেছিলেন। সো কমপ্লেক্স দ্যাট এসকেপ ওয়াজ নিয়ারলি ইম্পসিবল। সেই গোলকধাঁধাটি এতটাই জটিল ছিল যে সেখান থেকে পালিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল। ওয়ান্স দ্য মাইনোটর ওয়াজ ইমপ্রিজন্ড উইদিন দ্য মেজ। একবার যখন মাইনোটরকে গোলকধাঁধায় বন্দি করা হলো, কিং মিনোস বিলিভড, রাজা মিনোস বিশ্বাস করেছিলেন, হি হ্যাড দ্য পারফেক্ট ট্র্যাপ, তার রয়েছে নিখুঁত একটি ফাঁদ ফর হিজ এনিমিজ, তার শত্রুদের জন্য। হু উড বি সেন্ট টু দ্য লিবারিন্থ টু মিট এ গ্রুসাম এন্ড, যাদেরকে গোলকধাঁধায় পাঠানো হবে ভয়াবহ মৃত্যুর সাক্ষাৎ করতে। শব্দ অর্থগুলো আমরা একটু দেখব। ইমপ্রিজন শব্দের অর্থ বন্দি করে রাখা, মেজ শব্দের অর্থ গোলকধাঁধা, যেটা আমরা আগেও দেখেছিলাম লেবারিন্থ নামে, ট্র্যাপ অর্থ ফাঁদ, এবং গ্রুসাম অর্থ ভয়াবহ, আর এখানে এন্ড মানে হচ্ছে মৃত্যু। গ্রুসাম এন্ড মানে হচ্ছে ভয়াবহ মৃত্যু। হাউএভার, কিং মিনোস নো লঙ্গার নিডিং ডেডালাস। অন্যদিকে রাজা মিনোসের কাছে ডেডালাসের প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল, আর তাই ক্রুয়েলি ইমপ্রিজন দ্য ইনভেন্টর অ্যান্ড হিজ সান ইকারাস উইদিন দ্য সেম ল্যাবারিন্থ। তাই রাজা গোলকধাঁধার আবিষ্কারক এবং তার পুত্র ইকারাসকে একই গোলকধাঁধার মধ্যে নিষ্ঠুরভাবে বন্দি করেছিল। Yet Daedalus, familiar with the labyrinth's design, managed to escape. তা সত্ত্বেও ডেডালাস যেহেতু গোলকধাঁধা নকশার সাথে পরিচিত ছিল, তাই সে ইকারাসকে নিয়ে পালাতে সক্ষম হয়েছিল। এখানে ফ্যামিলিয়ার শব্দের অর্থ পরিচিত, আর ম্যানেজ টু এসকেপ শব্দের অর্থ পালাতে সক্ষম হওয়া। আফটার ফ্লিইং দে ফাউন্ড দেমসেলভস স্ট্র্যান্ডেড on the island with no means of escape by sea. পালিয়ে যাওয়ার পর তারা দ্বীপে আটকা পড়েছিল এবং সমুদ্রপথে পালানোর কোনো উপায়ও তাদের কাছে ছিল না। এখানে ফ্লি শব্দের অর্থ পালিয়ে যাওয়া, যেটার সমার্থক শব্দ আমরা আগেও পেয়েছিলাম স্কেপ, আর স্ট্র্যান্ডেড শব্দের অর্থ আটকে পড়া, মিন্স শব্দের অর্থ উপায় বা পথ। সে আটকা পড়া অবস্থায় অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবাভ, উপরে উড়ন্ত পাখিদের দেখে ডেডালাস ওয়াজ ইন্সপায়ার্ড টু ক্রাফট উইংস ফ্রম ফেদার্স অ্যান্ড ওয়েগস ফর হিমসেলফ অ্যান্ড হিজ সান। ডেডালাস নিজের এবং তার পুত্রের জন্য পালক এবং মোম থেকে ডানা তৈরি করতে অনুপ্রাণিত হয়েছিলেন। এখানে ইন্সপায়ার শব্দের অর্থ অনুপ্রাণিত হওয়া, ক্রাফট শব্দের অর্থ নকশা করা,
ফেদার অর্থ পাখির পালক এবং ওয়েক্স মানে হচ্ছে মোম। হি ওয়ার্নড ইকারাস টু ফ্লাই এট এ মডারেট হাইট। ডেডালাস ইকারাসকে সতর্ক করেছিলেন যে সে যেন মাঝারি উচ্চতায় আকাশে উড়ে। কেন? কারণ হচ্ছে টু ক্লোজ টু দ্য সি অ্যান্ড দ্য উইংস উড বিকাম হেভি উইথ ময়েশ্চার। সমুদ্রের বেশি কাছাকাছি দিয়ে চলে গেলে টানা আর্দ্রতায় ভারী হয়ে যাবে। টু ক্লোজ টু দ্য সান অ্যান্ড দ্য ওয়েক্স উড মেল্ট। আর সূর্যের খুব কাছে চলে গেলে মোম গলে যাবে। এই জন্য তাকে বলা হয়েছিল সে যেন মাঝারি উচ্চতায় আকাশে ওড়ে। ইনিশিয়ালি প্রথম দিকে ইকারাস হিডেড হিজ ফাদার্স অ্যাডভাইস। প্রথম দিকে ইকারাস তার বাবার পরামর্শ মেনে চলেন। বাট সুন, কিন্তু শীঘ্রই ওভারওয়েলমড বাই দ্য এক্সাইটমেন্ট অফ দ্য ফ্লাইট, উঠতে পারার উত্তেজনায় অভিভূত হয়ে হি সোর্ড হায়ার অ্যান্ড হায়ার ফরগেটিং দ্য ওয়ার্নিং। সতর্কতার কথা ভুলে গিয়ে সে আরও উঁচুতে উঠতে থাকে। এখানে ওভারওয়েলড শব্দের অর্থ অভিভূত, এক্সাইটমেন্ট শব্দের অর্থ উত্তেজনা বা অধিক আনন্দ, সোর শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠা। অ্যাজ হি অ্যাসেন্ডেড দ্য সানস হিট মেল্টেড দ্য ওয়েক্স বাইন্ডিং হিজ উইংস। সে যখন উপরে উঠতে থাকলো সূর্যের তাপে তার ডানায় বেঁধে থাকা মোম গলে গেল। Helplessly, Icarus plummeted into the sea and drowned, leaving Daedalus to fly on alone. অসহায়ভাবে একাকী উঠতে ডেডালাসকে ছেড়ে দিয়ে ইকারাস সমুদ্রে পড়ে যায় এবং ডুবে মারা যায়। Devastated by his son's tragic fate, তার ছেলের করুণ পরিণতিতে সে বিধ্বস্ত হয়ে পড়ে। He eventually reached Sicily. অবশেষে তিনি সিসিলিতে পৌঁছান, where he mourned Icarus and named the sea where his son fell the Icarian Sea in his memory. সেখানে তিনি ইকারাসের জন্য শোক প্রকাশ করেন এবং তার ছেলে যেখানে পড়ে গিয়েছিল তার স্মৃতিতে সেই সমুদ্রের নাম রাখেন ইকারিয়ান সাগর।